ক্লাস 10-এর ছাত্ররা আগের দিন আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের কতগুলো উপপাদ্য আমরা পড়িয়েছি বা বুঝিয়েছি ক্লাসে। আজকে সেই সমস্ত উপপাদ্যের কিছু প্রয়োগ আমরা আজকে দেখাবো এবং আজকে এই চ্যাপ্টারটা আমরা কতগুলো প্রয়োগ দেখিয়ে শেষ করব। একটা প্রয়োগ ভীষণ ইম্পর্টেন্ট প্রয়োগ। দেখো, প্রমাণ করো কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। আচ্ছা, দেখে নাও, বৃত্তের দুটি সমান জ্যা, একটা বৃত্ত আঁকা যাক। এবি আর সিডি দুটি সমান যায়, বৃত্তের কেন্দ্র ও। এবার ও এ আর ও সি যুক্ত করা হলো। ও থেকে এবি পর লম্ব টানা হলো, কি মনে করো, এটা 90 ডিগ্রি। আবার ও থেকে সিডি পর লম্ব টানা হলো, ওএফ 90 ডিগ্রি। তো আমাদের প্রমাণ করতে হবে ওই ইকুয়াল টু ওএফ, ওই ইকুয়াল টু ওএফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সাধারণ নির্বাচনে কি লিখবো আমরা? ও কেন্দ্র বৃত্তের এবি এবং সিডি হলো দুটি সমান জ্যা, ও এ ও সি যুক্ত করা হলো। এবার অঙ্কনে লিখবো এবি এর উপরে ওই লম্ব টানা হলো আর সিডি এর উপরে কি ওএফ লম্ব টানা হলো। তখন প্রমাণ করতে হবে প্রামাণ্য যেটা, সেটা হচ্ছে ওই ইকুয়াল টু ওএফ। এখন দেখো, প্রমাণে আমরা শুধু প্রমাণটাই লেখাচ্ছি এখানে। দেখো, ত্রিভুজ এইও ও ত্রিভুজ সিএফও এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজদ্বয় হইতে পাই নাম্বার 1। দেখো, ওএ ইকুয়াল টু ওসি, কারণ এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো 2 নম্বরে এই ইকুয়াল টু সিএফ। কেন? আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে কি এইটা কি হবে? হাফ অফ এবি সমান হাফ অফ এবি, সমান যা বলা আছে, তাহলে এবিও যা ভ্যালু, সিডিও তাই হাফ অফ সিডি। হাফ সিডি মানে সিএফ। অতএব ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ এইও সর্বসম ত্রিভুজ সিএফও। কোন ফর্মুলা? আর এইটার সূত্র থেকে, আর এইটার সূত্র অনুযায়ী যে সর্বসম হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি ওই ইকুয়াল টু ওএফ, প্রমাণিত। নেক্সট, প্রমাণ করো বৃত্তের ব্যাস বৃহত্তম যা হলো ব্যাস, অর্থাৎ আমি লিখছি আবার
প্রমাণ করো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। এটাও খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা খুব কাজে লাগবে। ধরো ও কেন্দ্র বৃত্ত একটা, এটা একটা ব্যাস নিলাম, ও কেন্দ্র বৃত্তে একটা ব্যাস নিলাম এবি, সিডি একটা জ্যা নিয়েছি। এবার প্রমাণ করতে হবে কি এই যে বৃহত্তম জ্যা যেটা এইটা হচ্ছে বৃত্তের ব্যাস। এখানে অঙ্কন করছি, ও থেকে সিডির উপর লম্ব টানা হলো, ই নাম দাও, আর ওসি যুক্ত করা হলো। তাহলে প্রমাণে দেখে নাও, তাহলে কি বলা হচ্ছে এখানে, ও কেন্দ্র বৃত্তে এবি হলো কি ব্যাস আর সিডি হলো একটা জ্যা, ও থেকে সিডি উপরে লম্ব টানা হয়েছে ও ই, আর কি করেছি ওসি যুক্ত করেছি। তাহলে দেখো ত্রিভুজ সি ও ই, ত্রিভুজ সি ও ই হইতে পাই ওসি গ্রেটার দেন কত সি, কারণ অতিভুজ তো ওসিটা, অতিভুজ ত্রিভুজের যে কোনো বাহু থেকে বড় হবে। এখন ওসি এর মান আমি বলতে পারি তো ওএ গ্রেটার দেন সি। এবার আমি যদি 2 দিয়ে গুণ করি উভয় দিকে, তাহলে 2OA গ্রেটার দেন 2CE। এখন 2OA মানে কত, ওএটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে 2OA মানে দ্বিগুণ ব্যাসার্ধ, তখন কি ব্যাস এবি গ্রেটার দেন, তাহলে সিই দ্বিগুণ, অর্থাৎ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সি মানে কি হাফ সিডি, তাহলে 2CE মানে সিডি, তাহলে এবি গ্রেটার দেন সিডি, অর্থাৎ প্রমাণ হয়ে গেল ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এরপরে অনুশীলনীতে কিছু কিছু ছোট ছোট অঙ্ক আছে, সেগুলো একটু দেখো। কোষে দেখি 3.2, প্রথম অঙ্কটাই দেখো, বলছে ও কেন্দ্র একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও কেন্দ্র বৃত্ত ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এবি একটা জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এবি একটা জ্যা, এবি জ্যা এটা 8 সেন্টিমিটার বলা আছে। ব্যাসার্ধ কোনটা, ধরো ওএ, ওএটা মান দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার। এবার হচ্ছে ও বিন্দু থেকে এবি এর জ্যায়ের দূরত্ব, ও থেকে এবি এর জ্যায়ের দূরত্ব না, লম্ব দূরত্ব, এই যে লম্বটা না হলো ওসি, তোমাকে বার করতে হবে ওসি ইকুয়াল টু কত। তাহলে দেখো কেন্দ্র থেকে বৃত্তে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব কি করে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এসি এর ভ্যালু কত, হাফ অফ এবি, তাহলে হাফ এবি মানে হাফ ইন্টু 8 মানে কত 2 4 8 4 সেন্টিমিটার, তাহলে এসিটা হলো 4 সেন্টিমিটার, এটা 4, আর ব্যাসার্ধ কত 5, আর ওসি ধরি ওসিটা 1 সেন্টিমিটার, ধরি ওসিটা হলো 1 সেন্টিমিটার, তাহলে এটা সমকোণী ত্রিভুজ এ ও সি। তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, therefore x স্কয়ার ইকুয়াল টু কত 25 মাইনাস 16, therefore x স্কয়ার ইকুয়াল টু কত 9, therefore x ইকুয়াল টু কত 3 সেন্টিমিটার, অর্থাৎ কেন্দ্র থেকে যাওয়ার পর যে দূরত্বটা হচ্ছে কত 3 সেন্টিমিটার।
এরপরে নেক্সট অঙ্ক দেখো, দু নম্বর দেখো, ও কেন্দ্রবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। ও কেন্দ্রবৃত্ত ব্যাসের দৈর্ঘ্য, এটা ব্যাস মনে করো, এটা 26, তাহলে এই বি যদি ব্যাস হয় তাহলে এটা 13, এটা 13। বলছে ও থেকে পি কিউ যায় দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে পি কিউ এটা যায় না হোক, পি কিউ যায় দূরত্ব মানে লম্ব দূরত্ব, এটা 5 সেন্টিমিটার, নাম যেটা ও, এটা ও সি করে দিই, তাহলে যায় দূরত্ব মানে এটা লম্ব দূরত্ব 90 ডিগ্রি, এটা তাহলে ও সিটা কত 5 সেন্টিমিটার, পি কিউ যায় দূরত্ব কত, আমাকে বার করতে পি কিউ ইকুয়াল টু কত, তাহলে ও এটা ব্যাসার্ধ, তাহলে ওপিটা তো কি হবে ব্যাসার্ধ, তো এটাও 13 হবে। ধরি পিসিটা এক্স, ধরি পিসি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার, তাহলে ত্রিভুজ পি ও সি সমকোণী, তাহলে এখানেও ঠিক তাই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে therefore x স্কয়ার ইকুয়াল টু 13 ধরো 169 মাইনাস 25, x স্কয়ার ইকুয়াল টু 144, তাহলে x ইকুয়াল টু 12। তাহলে আমার দরকার পি কিউ জ্যাক ধরে চেয়েছে, তাহলে পি কিউ ইকুয়াল টু কত হবে 2x, কারণ আমরা জানি কেন্দ্র থেকে জ্যাক লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 2x মানে কত 2 × 12 মানে 24 সেন্টিমিটার, তাহলে জ্যাক দৈর্ঘ্য কত হবে 24 সেন্টিমিটার। নেক্সট 3 নম্বর, ও কেন্দ্র একটা বৃত্তের পি কিউ জ্যাক দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ও কেন্দ্র বৃত্ত পি কিউ জ্যাক, পি কিউ জ্যাক হচ্ছে 4 সেন্টিমিটার, পি কিউ 4 সেন্টিমিটার, ও থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার, ও থেকে পি কিউ এর দূরত্ব মানে লম্ব দূরত্ব, তো এটা ওয়ে, এটা 2.1 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাস, তাহলে ব্যাসার্ধ ধরি এটা x, তাহলে ও থেকে পি কিউ এর লম্বটা কি ওয়ে, তাহলে কি করে এটা পি কিউ কে কি করে অন্তঃপ্রত্যেক ভেঙে দেবে, তাহলে পি এর ভ্যালু কত হবে হাফ অফ পি কিউ, তার মানে কত হাফ ইন্টু 4 2 সেন্টিমিটার, কাটাকুটি করে, তাহলে এটা হলো 2 সেন্টিমিটার 2। এবার দেখো ত্রিভুজ পি ও এ, এটা সমকোণী ত্রিভুজ, তা সমকোণী ত্রিভুজে কি জানি আমরা অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমাকে বার করতে হবে ব্যাস, ব্যাস মানে 2x, 2x টা কত বার করতে হবে, তাহলে এটা ভ্যালু কত হবে x স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 2.1 and 2.1 কত 4.41, therefore x স্কয়ার ইকুয়াল টু 8.41, therefore এবার দেখো 2x ভ্যালু বার করতে বলেছে, 2x x এর বর্গ কত 4x স্কয়ার, আমি 4 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে গুণ করে দিলাম, 4 আগে 4, 4 4 16, 4 8 32 একে 33, এবার যদি উভয় দিকে বর্গমূল করি তাহলে আমি 2x পেয়ে যাব, তাহলে রুট ওভার অফ 33.64, এবার ভাগ করে দেখে নাও, বর্গমূল ভাগ করে স্টার্ট করে হয়ে যাবে, 5 5 25, 5 4 5 8 13, 7 1 দশমিক 64, তাহলে 5 এর ডবল 10, 8 বার চলে যাবে, 8 8 64, 8 8 8 কত হলো 5.8, ব্যাস, তাহলে অতএব ব্যাসের দৈর্ঘ্য
কত হলো 5.8 সেন্টিমিটার। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো। ও কেন্দ্রবৃত্তের 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা আছে। তাহলে ও কেন্দ্রবৃত্তের দুটি জ্যা হলো 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। তাহলে ও কেন্দ্র এটা 8 সেন্টিমিটার মনে করি, এটা 6 সেন্টিমিটার। এবি আর সিডি ও, তাহলে এবিটা ধরি 8 সেন্টিমিটার আর সিডি হলো 6 সেন্টিমিটার। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তো 4 সেন্টিমিটার মানে কি, এখানে একটা লম্ব টানা হয়েছে, এটা নাম দেয় ই, তাহলে বলে দিচ্ছে ওইটা কত 4 সেন্টিমিটার, এটাও লম্ব হবে এবং এটার নামটা দিই এফ। তাহলে প্রমাণ করতে বলছে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত, তাহলে আমাকে বার করতে হবে ওএফ এর ভ্যালু কত, ওএফ এর মানটা কত, ওএফ। তাহলে ওইটা 4 সেন্টিমিটার আর সিডিটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি সিডিটা কত হবে, হাফ অফ সিডি, তাহলে হাফ সিডি কত 6, তাহলে 3 সেন্টিমিটার। একই রকম ভাবে এএফ কত হবে, হাফ ইন্টু এবি, হাফ ইন্টু এবি, এবি ভ্যালু কত 8, কত 4 সেন্টিমিটার। তাহলে এটা 4 আর এটা হলো তোমার 3। এখন আমি যদি আমি ওসি যোগ করি তাহলে ত্রিভুজ সিওই হইতে পারে, এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস উপপাদ্য আমরা কাজ দেখাতে পারি। ধরি ব্যাসার্ধ ওসি ইকুয়াল টু এক্স, ওসিটা এক্স, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস ওই স্কোয়ার, ওইটা কত দেওয়া আছে এখানে 4, তাহলে 4 স্কোয়ার 9 আর 16 25, তাহলে এক্স এর মান কত হলো 5। তাহলে এক্স বলতে কি বোঝাচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 5 হয় তাহলে আমাদের ওইটাও কত হবে 5, দেয়ারফর ওই ইকুয়াল টু 5। এবার এ ও এফ ত্রিভুজ থেকে পাই, এটা 5 হয়ে গেছে আর এফটা 4, ধরি ওএফটা y সেন্টিমিটার, ধরি ওএফ y সেন্টিমিটার, তাহলে এ ও এফ এটা সমকোণী ত্রিভুজ, মুছছি এখানটা, তাহলে ত্রিভুজ এ ও এফ সমকোণী, দেয়ারফর অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 25 মাইনাস 16 ইকুয়াল টু y স্কোয়ার, তাহলে y স্কোয়ারের মান কত হলো 9, তাহলে y সমান কত হলো 3, দেয়ারফর y বলতে কোনটা বোঝাচ্ছে ওএফ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এইভাবেই আমাদের অঙ্কগুলো করতে হবে। তো তোমাদের বাকি অনুসরণের বাকি অঙ্কগুলো তোমরা আশা করি সব পারবে এবং ঘরে করে নেবে। আজকে আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি, পরের দিন নতুন চ্যাপ্টার আমরা শুরু করব, ঠিক আছে।